হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানশিক্ষা স্টাডি সেন্টার। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় যে ভারতের ইতিহাসের আমরা যদি প্রাক ঐতিহাসিক যুগ দেখি, সেই প্রাক ঐতিহাসিক যুগকে আমরা তিনটে ভাগে ভাগ করি মূলত। পরে চারটে ভাগ আমরা দেখব কি কি। তিনটে ভাগ মূলত যে প্রাক ঐতিহাসিক যুগ দাঁড়িয়ে আছে পাথরের যুগের ওপর, স্টোন এজ। কি না স্টোন এজ, সেটাতে আমাদের তিনটে যুগ দেখা যায়: প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ আর নিওলিথিক এজ। দেখো, স্টোন এজ, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। এখন এই এজগুলো, এই যে স্টোন এজ, এটা পাথরের সাইজ অর্থাৎ শেপ অনুযায়ী আমরা এই যুগগুলো নির্ধারণ করেছি। এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। এখন আমি চ্যালকোলিথিক এজ এখানে লিখে দিয়েছি। এই যে নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ, এই নব্যপ্রস্তর যুগ চলাকালীন ভারতবর্ষের যে সভ্যতা, প্রথম সভ্যতা সিন্ধু সভ্যতা, সেই সভ্যতার লোকেরা কি না তামার ব্যবহার শিখে ফেলে। তাহলে সেই সময় তামা এবং সেই মুহূর্তে নব্যপ্রস্তর যুগ চলে, আর দুটোকে কম্প্যাক্ট করে কি হয় না তাম্রপ্রস্তর যুগ। তাই সেটাকে বলা হয় চ্যালকোলিথিক এজ। আর এই চ্যালকোলিথিক এজেই আমাদের কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা। কি সিন্ধু সভ্যতা। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় যে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা একটু আলোচনা করব আজকে। দেখো, সিন্ধু সভ্যতার এই যে 1826 সালে চার্লস ম্যাসন কি করেন? চার্লস ম্যাসন প্রথম যিনি হরপ্পায় ভিজিট করেন। ঠিক আছে, তিনি হরপ্পায় ভিজিট করেন চার্লস ম্যাসন। এরপর 1912 সালে যে ফ্লিট, সেখানে কি দেখেন? সেখানে তাই তিনি সিল দেখেন, হরপ্পান সিল দেখেন। সিল কথাটা দেখো, বাণিজ্য যে ছিল ভারতবর্ষে, হরপ্পা সভ্যতা বা তোমরা সিন্ধু সভ্যতা বলতে পারো, তখন যে বাণিজ্য চলতো তার মেইন সোর্স আমরা কিভাবে জানি না এই যে সিল, এই সিলে আমরা সিল থেকে বুঝতে পারি যে হরপ্পান পিপল বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পিপল, মানুষ কি করত? বাণিজ্য করত বিদেশিদের সাথে। এরপর এই 1924 সালে স্যার জন মার্শাল তিনি এই সভ্যতার নাম দেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এই যে সাল, আমরা এই তিনটে মনে রাখবো। এরপর আমরা দেখব হরপ্পান সাইট, বিভিন্ন হরপ্পান সাইট আমরা একটু দেখব। তার আগে কিছু কথা, যে হরপ্পান বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি আমাদের আরবান সিভিলাইজেশন। এটা কি? এটা আমাদের নগর কেন্দ্রিক সভ্যতা। এরপরেই আমরা যেই সভ্যতাটা পড়ব সেটা হচ্ছে আমাদের কি বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতাটা কিন্তু একদমই কি গ্রাম্য কেন্দ্রিক। এই যে কনভার্সন অফ কি ওয়ান আরবান সিভিলাইজেশন টু রুরাল সিভিলাইজেশন, এই কনভার্সনটা কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই আফটার হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পা সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু সভ্যতার বাউন্ডারি দেখব। বাউন্ডারি নর্দার্ন মোস্ট বাউন্ডারি যেটা আমাদের হচ্ছে মান্দা জম্মু অ্যান্ড কাশ্মীর। এরপর সাউদার্ন দক্ষিণতম যে বাউন্ডারিটা হরপ্পা সভ্যতার, সেটা হচ্ছে দাইমাবাদ মহারাষ্ট্রতে। ওয়েস্টার্ন যেটা আছে, ওয়েস্টার্ন হচ্ছে সুদকাবেন্দা বালুচিস্তান পাকিস্তান। ইস্টে হচ্ছে আলমগীরপুর উত্তরপ্রদেশ। এই হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার বাউন্ডারি, ঠিক আছে। এরপর আমরা ইম্পর্টেন্ট সাইট পড়ব। ইম্পর্টেন্ট সাইটগুলোর মধ্যে প্রথমে আমাদের হরপ্পা। দেখো, হরপ্পা কোথায়
না রাভি রিভারের পাশে, অর্থাৎ রাভি নদীর তীরে। এটা কোথায়, হরপ্পা কোথায়? সাহিওয়াল ডিস্ট্রিক্ট পাকিস্তানে রয়েছে। এটাকে খোঁজ করে কি, আবিষ্কার করেন কে? হরপ্পা আবিষ্কার করেন 1921 সালে দয়রাম সাহানি। এটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম ডিসকভার সাইট, ফার্স্ট ডিসকভার সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আর এখানে হরপ্পা সভ্যতায় আমরা কি দেখি? গ্রেট গ্রানারি দেখি, বৃহৎ শস্যাগার, এরপর একটা মেল স্ট্যাচু ইন আ ড্যান্সিং পোজ, নৃত্যরত একটা মেল স্ট্যাচু আমরা এখান থেকে পাই। এবং হরপ্পা ছিল এখানকার ক্যাপিটাল সিটি। অ্যাকচুয়ালি ক্যাপিটাল সিটি শুধু হরপ্পাই নয়, হরপ্পা প্লাস হচ্ছে মহেঞ্জোদারো, দুটোই ছিল ক্যাপিটাল সিটি অফ সিন্ধু সভ্যতা। এরপর যে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট সাইট সেটা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো নদীর কোন নদীর তীরে? না ইন্দাস বা সিন্ধু নদীর তীরে। কোথায়? এটা হচ্ছে পাকিস্তানে রয়েছে। কত সালে এটা আবিষ্কৃত হয়? 1922 সালে রাখাল দাস ব্যানার্জি এটা খোঁজ করেন। এরপর এখানে কি পাওয়া যায়? মহেঞ্জোদারোতে কি খোঁজ পাওয়া যায়? ব্রোঞ্জ স্ট্যাচু, একটা ব্রোঞ্জের মূর্তি পাওয়া যায়। কার? না ড্যান্সিং গার্ল, নৃত্যরত একটা গার্ল, মেয়ে। আমরা আগের সাইটে দেখলাম, হরপ্পাতে দেখলাম নৃত্যরত একটা মেল স্ট্যাচু পাওয়া যায়, কিন্তু মহেঞ্জোদারোতে নৃত্যরত একটা ফিমেল স্ট্যাচু এখানে পাওয়া যাচ্ছে। তারপর এখানে বৃহৎ স্নানাগার রয়েছে, গ্রেট বাথ। এরপর এটাও ছিল হচ্ছে অলসো ক্যাপিটাল সিটি। বললাম অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের দুটো ক্যাপিটাল, একটা হচ্ছে হরপ্পা, একটা হচ্ছে মহেঞ্জোদারো। এটা হচ্ছে অলসো ক্যাপিটাল সিটি অফ সিন্ধু সভ্যতা। এরপর আমাদের নেক্সট ইম্পর্টেন্ট সাইট লোথাল হচ্ছে সাবরমতী নদীর তীরে, ভোগাবর সাবরমতী। কোথায়? গুজরাতে রয়েছে। 1954 সালে এস.আর. রাও এটার আবিষ্কার করেন। এটা ছিল একটা পোর্ট সিটি, বন্দর সিটি। এখানে রাইস কাল্টিভেশনের আমরা নিদর্শন দেখি, এবং এখানে মডেল অফ আ শিপ, টেরাকোটা মডেল একটা শিপ পাওয়া যায়। ঠিক আছে। তারপর আমাদের নেক্সট সাইট চানহুদারো দেখো সিন্ধু নদীর তীরে, সিন্ধ পাকিস্তানে। এটার খোঁজ করেছিল এন.জি. মজুমদার। ঠিক আছে। আর এটা থেকে একটাই কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে চানহুদারো থেকে একটাই কোয়েশ্চেন, অনলি ইন দ্য সিটি দেয়ার ইজ নো সিটাডেল, যেখানে কোনো দুর্গ পাওয়া যায়নি। এই চানহুদারো এটার জন্যই ফেমাস যে এখানে কোনো দুর্গ ছিল না। এরপর মেহেরগড় থেকেও একটা কোয়েশ্চেনই আসে। মেহেরগড় ছিল ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ ভারত ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট রয়েছে সেখানের মধ্যে ওল্ডেস্ট যে সিভিলাইজেশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মেহেরগড়। ঠিক আছে। এরপর ধোলাভিরা কোথায় রয়েছে? গুজরাতে রয়েছে। এটার খোঁজ জেপি যোশী এবং আর.এস. বিস্ত 1991-92 করেছে। আর এটা হচ্ছে লেটেস্ট ডিসকভার সাইট, কারণ এটা এই 1991-92 পর আর কোনো সাইট এখনো খোঁজ পাওয়া যায়নি, তাই জন্য এটাকে লেটেস্ট ডিসকভার সাইট বলা হয়। এরপর এভিডেন্স অফ কি, এখানে সাইনবোর্ড পাওয়া গেছে, এভিডেন্স অফ সাইনবোর্ড, এবং ওয়াটার রিজার্ভিয়ার এখানে পাওয়া যায়। ঠিক আছে। এরপর আমাদের নেক্সট ইম্পর্টেন্ট সাইট হচ্ছে কালীবঙ্গান। এটা কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। এটা খোঁজ করেছেন আমলানন্দ ঘোষ। এরপর কালীবঙ্গানকে বলা হয় ব্ল্যাক ব্যাঙ্গেলস। কালীবঙ্গানকে কি বলা হয়? ব্ল্যাক ব্যাঙ্গেলস। এবং কালীবঙ্গানে ফায়ার অল্টার্স, অর্থাৎ যজ্ঞ বিধি। ঠিক আছে। এই যে ফায়ার অল্টার্স এখানে কিন্তু পাওয়া যায় কালীবঙ্গানে। ঠিক আছে। এরপর যে আফটার ইন্ডিপেন্ডেন্স কোন সাইটটাকে আমরা প্রথম খুঁজে বের করি? আফটার ইন্ডিপেন্ডেন্স 1947-এর পর কোন সাইটটাকে আমরা প্রথম বের করি? সেটা হচ্ছে রোপার। কোথায়? রোপার হচ্ছে আমাদের হরিয়ানাতে। এটা হচ্ছে 1953 সালে আফটার ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট কি ডিসকভার সাইট। এরপর লার্জেস্ট সাইট
টোটালি ইন ইন্ডিয়া লার্জেস্ট সাইট যদি বলা হয় তাহলে তো মহেঞ্জোদারো টোটাল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে, কিন্তু আমরা লার্জেস্ট সাইট ইন ইন্ডিয়া যদি বলি তাহলে সেটা হবে রাখি গাড়ি, যেটা রয়েছে কোথায়, হরিয়ানাতে রয়েছে। এটা ইন্ডিয়া, টোটালি ইন্ডিয়াতে। আর হরপ্পান পিপল বা সিন্ধু সভ্যতার লোকেরা কিসের ব্যবহার জানতো না, কিসের ব্যবহার, আয়রনের ব্যবহার, অর্থাৎ লোহার ব্যবহার তারা জানতো না, কিন্তু তারা ফার্স্ট ইউজ ইন কটন ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে প্রথম কটনের ব্যবহার, তুলার ব্যবহার প্রথম কে করে, প্রথম এই সিন্ধু সভ্যতার লোকেরা করে। কিন্তু তাহলে এই হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার আমাদের ইম্পর্টেন্ট সাইট। আমরা প্রথমে কিছু জিকে জানলাম হরপ্পা সভ্যতা সম্পর্কে, এরপর আমরা এই যে বিভিন্ন সাইটগুলো জানলাম। এরপর আমাদের যে আলোচ্য টপিক, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অর্থাৎ সিন্ধু সভ্যতার লোকেদের কি না ধর্ম নিয়ে। ধর্ম অর্থাৎ ধার্মিক জীবন। অ্যাকচুয়ালি সিন্ধু সভ্যতার লোকেদের ধর্ম সম্পর্কে আমরা কি স্পেসিফিকভাবে কিছু জানতে পারি না। তাহলে আমরা যেটা জানি যে তারা কিসের উপাসক ছিলেন না আদি শিবের উপাসক ছিলেন, কারণ মহেঞ্জোদারোতে আমরা দেখতে পাই আদি শিবের নিদর্শন। এরপর আমরা জানি যে তারা মাতৃদেবতার আরাধনা করত, মাতৃদেবতার আরাধনা তারা কিন্তু করত হরপ্পান পিপলরা। এরপর আমরা দেখি যে তারা গাছকে পুজো করত বা এবং পশু পাখিদের পূজা করত, ঠিক আছে। এই হচ্ছে তাদের ধার্মিক জীবন। তাদের যদি সামাজিক জীবন দেখি, সামাজিক জীবনে তারা কি ছিল, তাদের পশুপালন করে বা তাদের জীবনযাপন অতিবাহিত হতো এবং তারা চাষবাস করত। তারা তখন এই যে হরপ্পান পিপল বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পিপলরা কি তাদের মধ্যে বর্ণভেদ প্রথা কিন্তু এখনো অবধি আসেনি, এই সময় কিন্তু ছিল না। কিন্তু পরবর্তীকালে বৈদিক সভ্যতায় গিয়ে আমরা দেখি যে বর্ণ সিস্টেম ওখানে ইমপ্লিমেন্ট হয়ে যায়, বর্ণ প্রথা শুরু হয়ে যায়। এরপর এই যে হরপ্পান পিপলরা কি করতো, হরপ্পান পিপলের কিছু লিখার নিদর্শন আমরা পাই, কিন্তু সেটা আজ পর্যন্ত আমরা কি পাঠোদ্ধার করতে পারি না। সেটা অ্যাকচুয়ালি ছিল চিত্রগ্রাফির মধ্যে, যেটাকে বলা হয় পিক্টোগ্রাফিক ইন নেচার। এবং সেটা কি হতো, সেটা হতো ডান দিক থেকে শুরু করতো, তারা ডান দিক থেকে শুরু করতো এবং ফার্স্ট লাইন ডান দিক থেকে শুরু হয়ে বাদিক, এবং সেকেন্ড লাইন কি হতো, বাদিক থেকে শুরু করে ডান দিকে। এই যে এদের লেখার ধরন, এই লেখার ধরনটাকে বোস্টোফ্রেডন বলা হয়, বোস্টোফ্রেডন বলা হয়। এই হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা টোটালি আমি ডিসকাস করলাম। আমাদের আগামী যত এক্সাম রয়েছে সেই এক্সামের পার্সপেক্টিভে যে কোয়েশ্চেন আসে সিন্ধু সভ্যতা থেকে, আমি সেই সব কোয়েশ্চেন আমি ডেসক্রিপটিভ আকারে আমি করিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের জ্ঞানশিক্ষা স্টাডি সেন্টার তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে। অবশ্যই ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। এবং আমাদের যদি পেইড ব্যাচ আমাদের শুরু হচ্ছে অফলাইন অনলাইনে যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিচেই দেওয়া ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে, তোমরা ফোন করে বিশদে জানবে। ধন্যবাদ।